পাল ট্যুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং সাথে থাকুন। ভারতবর্ষে এক রহস্যময় তীর্থস্থান তথা বাংলার শক্তি সাধনার এক অনবদ্য পীঠস্থান হল বীরভূম জেলার রামপুরহাট মহকুমায় অবস্থিত সতীপীঠ তারাপীঠ। হিন্দু শাস্ত্র মতে এই পীঠস্থান ৫১টি সতীপীঠের অন্যতম। তন্ত্র সাধকদের অধিষ্ঠাত্রী দেবী ও মাতা সতীর এক অনন্য রূপ হল তারাপীঠ মন্দিরে বিরাজমান মা তারা। বর্তমানে তারাপীঠ মন্দিরটি লাল ইট ও টেরাকোটার কারুকার্য দিয়ে তৈরি। মন্দিরের ভেতর প্রতিষ্ঠিত আছে মা তারার বিগ্রহ। এইখানে মায়ের মূর্তি অনন্য তারারূপে পূজিত হন। এছাড়াও একটি শিলাখণ্ড আছে যেটিকে আসল বিগ্রহ বলে আখ্যায়িত করা হয়। তারাপীঠ শুধু একটি মন্দির নয়, এটি একটি বিশ্বাস, অনুভব, শক্তি ও ভক্তির সমন্বয়ের মূল সাধনার প্রাণকেন্দ্র। তাই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি তারাপীঠ ভ্রমণের ভিডিও। আমরা বাঁকুড়া শহরের সতীঘাট বাসস্ট্যান্ড থেকে সকাল 8:30টায় স্টেট বাস ধরে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। যদিও বাসটি সরাসরি তারাপীঠ যাবে না, তারাপীঠ যাওয়ার পথেই আমরা নেমে পড়লাম মনসুয়া মোড়ে। এই হলো মনসুয়া মোড়। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন মনসুয়া মোড়ের তারাপীঠ যাওয়ার রাস্তার প্রধান তোরণ। সামনের দিক দিয়ে এগোলেই তারাপীঠ যাওয়ার রাস্তা। মনসুয়া মোড় থেকে 80 টাকা ভাড়ার বিনিময়ে টোটো করে এগিয়ে যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। মনসুয়া মোড় থেকে তারাপীঠ আসতে সময় লাগছে ওই 15 থেকে 20 মিনিট। বর্ষায় মেঘলামুখর দিনে রাস্তায় যেতে যেতে বৃষ্টির জলের ফোঁটা আমাদের মনকে পবিত্র ও স্নিগ্ধতায় ভরিয়ে তুলল। তারাপীঠ ঢোকার আগে দেখতে পাচ্ছি মা তারার ফটোসহ সুসজ্জিত বিশাল গেট, যা সকল পর্যটকদের মনোমুগ্ধ করবেই। দ্বারকা নদীর পাশেই শহর তারাপীঠ। এখানে ছোট বড় বেশ নামি দামি প্রচুর হোটেল, লজ ও মার্কেট কমপ্লেক্স আছে। সব মিলিয়ে এক জমজমাট এলাকা। রাস্তার দুই ধারে প্রচুর হোটেল ও লজ প্রমাণ করছে এখানকার স্থানীয় মানুষদের মূল জীবিকা উপার্জন পর্যটকদের কেন্দ্র করেই। তারাপীঠে এসেই প্রথমেই চলে এলাম তারাপীঠ থানার সামনের গলির অভিমুখে বন্ধু হোটেলে। কম খরচে থাকার জন্য এই হোটেলটিকেই আমরা বেছে নিয়েছিলাম। চলুন এবার হোটেলের ভেতরের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি। হোটেলের ভেতর ঢুকতেই রিসেপশনের কাউন্টারের সামনে দেখতে পাচ্ছি একাধিক সুসজ্জিত মূর্তিসহ সাধক বামাখ্যাপা ও মা তারার মূর্তি। এই হোটেলে রুম রেট ও বুকিং তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোটেলে কিছুটা বিশ্রাম করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মাকে দর্শন করতে ও পুজো দিতে সরাসরি মন্দিরের অভিমুখে। আমরা যখন মন্দিরের অভিমুখে রওনা হই ঘড়ির কাঁটায় তখন রাত্রি 8টা। বাইরে থেকে পুজোর সামগ্রী কিনে মন্দিরে পৌঁছে দেখি বেশ ভিড়। আমাদের মতো অনেকেই মাকে দর্শন করার জন্য ও পুজো দেওয়ার জন্য জেনারেল লাইনে ভিড় জমিয়েছে। আপনারা দেখছেন আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি সিদ্ধপীঠ তারাপীঠ, সকলের প্রিয় মা তারা মা। তারা মাকে দর্শন করার জন্য অসংখ্য ভক্তগণ দাঁড়িয়ে আছে কানায় কানায়। অথচ সকলের মধ্যে কিন্তু একটা উদ্যম দেখা যাচ্ছে, উলুধ্বনি, শঙ্খধ্বনি, চিৎকার, সবকিছু জয় জয় তারা বলে তারা মাকে দর্শনের অপেক্ষায় রয়েছে। চলুন আপনারাও আমাদের সাথে সাথে মায়ের দর্শন করুন এবং জীবনকে ধন্য করুন জয় জয় তারা বলে। এত মানুষের সমাগমে খুব কম সময়ের জন্য মায়ের দর্শন পেলাম। তাতে মনের আকাঙ্ক্ষা যেন
কোনো মতেই পূর্ণ হলো না। তাই পরের দিন সকালে পুনরায় মাকে দর্শন করার জন্য মন্দিরের অভিমুখে রওনা হলাম। এই হলো মা তারা মন্দির যাওয়ার রাস্তা। এদিক দিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের সাথে সাথে বহু মানুষ মন্দিরের অভিমুখে হাঁটছে। এছাড়াও পুজোর সামগ্রী কেনার জন্য অনেক দোকান, তার সাথে বিভিন্ন রঙিন ফুল, বাচ্চাদের খেলনা, কসমেটিক্স সহ একাধিক ব্যবসায়ীদের লক্ষ্য করছি। সিঁড়ি দিয়ে উঠেই মন্দিরের সামনে যে গেট আছে, এখানে এসেই আমরা হাজির হলাম। মা তারার আশীর্বাদ নেওয়ার জন্য আমরা চলে এসেছি মা তারা মন্দিরে। আপনারা দেখতেই পাচ্ছেন মা তারার মন্দিরের সামনের যে তোরণ, অর্থাৎ এটাই হলো মা তারার মন্দিরে ঢোকার প্রবেশ রাস্তা। এই রাস্তা দিয়ে বরাবর আমরা মা তারা মন্দিরের মাকে দর্শন করার জন্য আমরা এগিয়ে যাব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং সাথে থাকুন। মন্দিরের সামনের আটচালায় আমরা এগিয়ে গেলাম ও মন্দির সহ একাধিক ভক্তগণের চিত্র আপনাদের কাছে ক্যামেরাবন্দি করে তুলে ধরছি। তারা মাগো তোমার চরণ তলের ধুলি করো আমায়, আমার মন প্রাণ সব ওই চরণে সঁপে দিতে চায়। তারা মাগো তোমার চরণ তলের ধুলি করো আমায়, আমার মন প্রাণ সব ওই চরণে সঁপে দিতে চায়। এই তারাপীঠ স্বর্গ আমার, এসো গো সবাই, সব ছেড়ে আজ ওই রাঙা পা বুকে থাকা মা। তারা মাগো তোমার চরণ তলের ধুলি করো অধম আমি, পাপী আমি, আমায় ধৌত করো। সন্তানেদের যা কিছু ত্রুটি দুঃখ সকল হরো। অধম আমি, পাপী আমি, আমায় ধৌত করো। সন্তানেদের যা কিছু ত্রুটি দুঃখ সকল হরো। এই তারাপীঠ স্বর্গ আমার, এসো গো সবাই, সব ছেড়ে আজ ওই রাঙা পা বুকে থাকা মা। তারা মাগো তোমার চরণ তলের ধুলি করো আমায়, আমার মন প্রাণ সব ওই চরণে সঁপে দিতে চায়। তারা মাগো তোমার চরণ তলের ধুলি করো আমায়। মাকে দর্শন করে সোজা চলে এলাম তারাপীঠ মহাশ্মশানে। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায়, ঋষি বৈশিষ্ট্যদেব এই মহাশ্মশানের পঞ্চমুণ্ডের আসনে বসেই ধ্যান করে সিদ্ধিলাভ করেছিলেন। পরবর্তীতে সাধক বামদেব, যাকে অনেকেই বামাখ্যাপা বলে আখ্যায়িত করে থাকেন,
উনিও সদা জাগ্রত এই মহাশ্মশানের পঞ্চমুণ্ডের আসনে বসেই মা তারার দর্শন পেয়েছিলেন। কথিত আছে এই মহাশ্মশান হল তন্ত্রবিদ্যার এক সর্বোত্তম স্থান। ভূত, প্রেত, দৈত্য, দানব, শিয়াল, নিশাচর সমন্বিত হল সাধক বামাখ্যাপার সাধন ক্ষেত্র। অর্থাৎ এখানকার ভৈরব হল স্বয়ং বামদেব। আজও এই মহাশ্মশান তন্ত্র সাধকদের জন্য এক পবিত্র ভূমি। সকলে মন্দিরে তাই মাঝে সবার মাঝে বিরাজ করে, তাই তারা পিতার কালী ঘাটে এ দক্ষিণে তারা পিতার কালী ঘাটে এ দক্ষিণে সব মিলিয়ে এই স্থান হলো আধ্যাত্মিক কেন্দ্র। মহাশ্মশান দর্শন করে আমরা এবার খাবার হোটেলের অভিমুখে রওনা দিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। এবার আমাদের পেট পুজো করতেই হবে। সব মিলিয়ে তারাপীঠ ভ্রমণের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।